নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের 10th মে থেকে 31st মে, 10ই মে থেকে 31শে মে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে বিজনেসের জায়গাটা যদি আমি লক্ষ্য করি তাহলে পার্টস রিলেটেড বিজনেস পজিটিভ, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস পজিটিভ, ধাতব রিলেটেড বিজনেস পজিটিভ, দৈনন্দিন জীবনে যে প্রোডাক্টগুলো লাগে সেই রিলেটেড বিজনেস পজিটিভ, ব্রোকারি রিলেটেড বিজনেস পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস পজিটিভ, চামড়া রিলেটেড বিজনেস পজিটিভ, মেকআপ স্পা সেলুন রিলেটেড বিজনেস পজিটিভ, পূজা রিলেটেড বিজনেস পজিটিভ, হোম ডেলিভারি রিলেটেড বিজনেস পজিটিভ, প্রমোটারি রিলেটেড বিজনেস খুব সাবধান, চুল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সাবঅর্ডিনেটের সাহায্যের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগস ভীষণ সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সেম সেক্স থেকে মারাত্মক সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অপোজিট সেক্স থেকে হঠাৎ করে কিন্তু ইল্লিগ্যাল সম্পর্কে জড়িয়ে পড়তে পারো। অপোজিট সেক্সের কলিগস থেকে দেখা যাচ্ছে সম্পর্কটা এমন বা এমন কোনো পার্সোনাল কথা আমি খুব কাছের আপন ভেবে বললাম, অপোজিট সেক্সের কলিগস তিনি কিন্তু লুটিয়ে দিল, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে অপোজিট সেক্স থেকেই লক্ষ্য করা যাচ্ছে। শরীরটা কিন্তু সাথ নাও দিতে পারে, শারীরিক প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে এমন কোনো কিছু ঘটলো যাতে মানসিকভাবে ভারাক্রান্ত, মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, সেটাকে বহন করে নিয়ে গেলে এবং তারপর আমার কর্মক্ষেত্রে সেটাকে চিন্তা করতে করতে যখন কাজ করলে তোমার পারফরমেন্সটা 100% হলো না। দায়ী দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, এত কাজ ইরিটেট হয়ে যেতে পারো, খাওয়া নেওয়ার সময় পাচ্ছ না, বাড়ি থেকে টিফিন করে নিয়ে এসছো কিন্তু সেই টিফিন খাওয়ার সময় পেলে না, ইরিটেশন থেকে আর্গুমেন্টে জড়িয়ে পড়লে, কাউকে লুস্টক করলে, হ্যাঁ এমন কোনো কথা বললে, আঘাত দিয়ে কথা বললে কলিগসরা শত্রু হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কম্প্রোমাইজ করতে হতে পারে স্যাটিসফ্যাকশনের সময়, কিন্তু তুমি এমন ভুল ইমপ্লিমেন্টেশন করবে, প্রফেশনাল এথিক্স বহির্ভূত কাজকর্ম করবে, যার ফলে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর্গুমেন্টের জায়গাটা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইল্লিগাল অ্যাক্টিভিটিস মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশ পুরোটাই তোমার অনুকূলে, সেটাকে ব্যবহার না করতে পারার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবেগকে কন্ট্রোল করতে হবে, ইলিউশন আবেগ, রাহু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বসের সাথে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বসের আনুকূল্য লাভ বহির্ভূত হয়ে যেতে পারে, কিন্তু বস তোমার ফেভারেই থাকবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একদম লুস্টক কখনোই কিন্তু করতে যেও না, কেমন সম্মানহানির জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। ব্যক্তিগত ঝামেলা প্রফেশনাল ফিল্ডে তার কোন রকমের কোনো কিন্তু মূল্য নেই। ব্যক্তিগত ঝামেলা ব্যক্তিগত জায়গায় রেখে দিয়ে কর্মস্থানে এসো। শিক্ষার জায়গাটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ পজিটিভ। বন্ধুপ্রীতির জায়গাটা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া দ্বারাও কিন্তু কিছু পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানি, মিসইউজ অফ ফিলিংস, এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্সের প্রতি তীব্র আকর্ষণ এবং কম বয়স শরীরকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তুমি না এই যে মোবাইল খুললেই, টিভি খুললেই যে লুচ্চামি দেখা যায়, তার ফলে মীন রাশির স্টুডেন্টরা অসংযমী হয়ে যেতে পারে
এর ফলে কি হবে, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেতে পারে। খুব সাবধান কিন্তু। এবং দেখা গেল সমস্ত কাজ লুকিয়ে লুকিয়ে করছো, লুকিয়ে লুকিয়ে করবে কেন? বুক ফুলিয়ে যা করবে বুক ফুলিয়ে করো। তোমার মধ্যে কনফিডেন্সের অভাব হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং তোমার মধ্যে সবসময় একটা ভীতি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে হয়তো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, শিক্ষকদের সাথে হয়তো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, বন্ধুদের সাথে ঝগড়া হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, লুস্টক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এমনকি হাতাহাতি করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুরা এমন কোনো কাজ করলো যার ফলটা তোমাকে ভোগ করতে হচ্ছে, খুব ঝামেলা। কেননা হঠাৎ করে পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, সম্মানহানির জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই সব কিছু, এত কিছুর মধ্যে টার্গেটটাকে সঠিক রাখবে কি করে? তাহলে সর্বপ্রথম নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন। টার্গেট, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ চোখের মনি? অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়া। কেউ খারাপ বলছে তবে তুমি খারাপ, কেউ বলছে তুমি খুব গুড লুকিং তবে তুমি গুড লুকিং, তুমি খুব হ্যান্ডসাম তবে আমি হ্যান্ডসাম, তুমি খুব বিউটিফুল তবে আমি বিউটিফুল, কেউ বলছে তুমি খুব কুৎসিত তবে আমি কুৎসিত। অন্যের দ্বারা এত নিজে যদি সবসময় অন্যের দ্বারা ইন্সপায়ার হওয়া, অন্যের কথায় উদ্বুদ্ধ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, ভীষণ নেগেটিভ। এর ফলে মানসিক ডিপ্রেশনের জায়গাটা, এবং দেখবে মন সবসময় নড়ছে। হ্যাঁ, ফ্লাকচুয়েশন, মনের ফ্লাকচুয়েশন, কি করব, কোন দিকে যাব, কি করব, পড়তে বসে মনোযোগ লাগছে না, আবার বন্ধুর সাথে কথা বলতে গিয়ে মনোযোগ লাগছে না, দেখে একটু হোয়াটসঅ্যাপটা চেকিং করে নিয়ে। এই যে জায়গাটা, সর্বপ্রথম নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন। তা না হলে অসংযমী জীবনযাপনই কিন্তু ভবিষ্যতে কন্টিনিউ করতে থাকবে। শারীরিক অসুস্থতার জায়গা, এবার কি হচ্ছে, ফ্লাকচুয়েশন, নেশা করতে শুরু করলে, আর তোমার চারিপাশ, তুমি যখনই নেগেটিভ হয়ে গেলে তোমার চারিপাশের পুরো চারিপাশটা কিন্তু নেগেটিভ হতে শুরু করলো, নেগেটিভিটিকেই তুমি প্রশ্রয় দিতে শুরু করলে। বারবার ধরে কিন্তু বলছি, এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। পার্সোনাল লাইফ আমি যদি লক্ষ্য করি, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা ভালো বুঝছি, আমি যেটা করছি, আমি যেটা পছন্দ করছি, সবাইকেই সেটাই পছন্দ করতে হবে, ঠিক নয়। সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মতান্তরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের কথা শুনে কাছের মানুষকে, পরিবারের মানুষকে হিট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বয়স্ক মানুষদেরকে সফট কর্নারে হিট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মাতৃভাবের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, তাদের চোখ থেকে জল পড়বে সেটা লক্ষ্য করা যাচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ড থেকে মারাত্মক নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি, শ্বশুর বাড়ি থেকে মারাত্মক নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি, রোগ বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মানসিকভাবে ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। চাহিদা মারাত্মক বৃদ্ধি পেয়ে যাবার জন্য কি হবে, ঋণ বৃদ্ধি পেয়ে যাওয়া, বা আমি সঞ্চয় করতে পারছি না, টাকা বেরিয়ে যাচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। স্বেচ্ছাচারিতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে, অন্যের দ্বারা এতটাই তুমি কি হয়ে যাচ্ছ, উদ্বুদ্ধ হয়ে যাচ্ছ, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সবচাইতে বড়, আমার ভালো লাগছে, আমি আলাদা হয়ে যাব, এরকম একক হয়ে যাবার একটা প্রচেষ্টা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার চলে আসি রোগের জায়গা, মানসিক রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের হার্ট রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, গ্যাস অম্বল রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, হাঁটু রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম এবং ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি শত্রুতার জায়গা, উত্তর দিক, দক্ষিণ দিক নেগেটিভ, বি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর ইউ আর ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার চেষ্টা করবে। শুভ রং, সাদা রং, আকাশি রং, গোলাপি রং এবং বেগুনি রং।
শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 14 সংখ্যা, 16 সংখ্যা, 18 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর পূর্ব কোণ এবং পূর্ব দিক। মীন রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছ বিবাহ করবে, তাই নিয়ে আলোচনা করতে চাও। মিথুন রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার পারফেক্ট যে সময়টা সেটা হচ্ছে 12টা 10 PM থেকে শুরু করে 6টা 51 PM। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় 5টা 52 PM থেকে শুরু করে 9টা 10 PM।